এখানে দেখো রাইট ফ্রম স্টার্ট এর মানে হচ্ছে প্রথম থেকে, রাইট ফ্রম স্টার্ট এর মানে হচ্ছে প্রথম থেকে। আর এটা এর যে সেন্টেন্সটা আমরা গঠন করব সেই সেন্টেন্সটা গঠন করার জন্য বা সেন্টেন্সটা তৈরি করার জন্য আমাদের যে স্ট্রাকচারটা জানা লাগবে সেটা হচ্ছে প্রথমে দেখো রাইট ফ্রম স্টার্ট, এরপর একটা প্লাস বসবে, টেন্স অনুসারে সেন্টেন্স বসবে। প্রথম থেকে সে আমাকে সাহায্য করে। তাহলে বন্ধুরা দেখো এটা বলছে প্রথম থেকে সে আমাকে সাহায্য করে, তাহলে এটা কিভাবে করবা? প্রথম থেকে সে আমাকে সাহায্য করে, তাহলে দেখো এই যে স্ট্রাকচারটা লিখেছি প্রথমে বলেছি রাইট ফ্রম স্টার্টটা লিখব। তাহলে আমরা এখানে প্রথমে রাইট ফ্রম তারপরে স্টার্ট, রাইট ফ্রম স্টার্ট লিখলাম, তারপরে সে আমাকে সাহায্য করে। তাহলে দেখো শি অথবা হি হেল্পস মি। তাহলে দেখো এখানে বলছে প্রথম দিকে প্রথমটা যেটা লিখলাম স্টার্ট, তারপরে শি হেল্পস মি, তারপরে এটা টেন্স অনুসারে যে লাস্টের সেন্টেন্সটা বসছে এটা কিন্তু টেন্স অনুসারে বসছে। তোমরা কিন্তু ইজি ওয়েতে তোমরা এরকম অ্যাভেলেবল ইংরেজি বাক্য তৈরি করতে পারো। যাই হোক আমরা নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে আমরা যদি বলি প্রথম থেকে আমি কিছু জানি না। প্রথম থেকে আমি কিছু জানি না, প্রথম থেকে আমি কিছু জানি না, প্রথম থেকে আমি কিছু জানি না। তাহলে এই সেন্টেন্সটা আমরা কিভাবে করব? এই সেন্টেন্সটা করার জন্য আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের রাইটটা লিখতে হবে, রাইট, তারপরে লিখতে হবে ফ্রম, রাইট ফ্রম স্টার্টটা লিখতে হবে। রাইট ফ্রম স্টার্ট লেখার পরে আমরা বলছি যে আমি কিছু জানি না, তাহলে কি হবে আই ডোন্ট নো এনিথিং, আই ডোন্ট নো এনিথিং, আমি কোনো কিছু জানি না বা আমি কিছু জানি না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা বললাম প্রথমে কি বসালাম যে রাইট ফ্রম স্টার্ট আই ডোন্ট নো এনিথিং, আমি কোনো কিছু জানি না। বা তাহলে দেখো প্রথম থেকে মেয়েটি আমাকে বলছে। তাহলে প্রথম থেকে মেয়েটি আমাকে বলছে এর ইংরেজিটা কি হবে? এর ইংরেজিটা দেখো রাইট ফ্রম স্টার্ট যার পরে আমরা দ্য গার্ল ইজ, তাহলে মেয়েটি আমাকে বলছে, তাহলে কি হবে দ্য গার্ল ইজ টেলিং মি। তাহলে বন্ধুরা দেখো এখানে কি বলছে যে প্রথম থেকে মেয়েটি আমাকে বলছে, রাইট ফ্রম স্টার্ট দ্য গার্ল ইজ টেলিং মি, প্রথম থেকে মেয়েটি আমাকে বলছে। তাহলে বন্ধুরা এরকম ধরনের যদি একদমই সহজভাবে যদি তোমরা বাংলা থেকে ইংরেজি করতে পারো তাহলে কঠিনের ভিতরে কেন যাবা? এরকম ছোট ছোট করে ভেঙে তোমাদের সেন্টেন্স তৈরি করতে হবে। তোমরা যদি আরও এক্সাম্পল দাও তাহলে আমাদের কি করতে হবে, এগুলো একটু মুছে দিতে হবে। যদি বলো প্রথম থেকে আমি তাকে ভালোবাসি, তাহলে এটা বললা যে প্রথম থেকে আমি তাকে ভালোবাসি। তাহলে এই সেন্টেন্সটা কিভাবে করবে? প্রথম থেকে আমি তাকে ভালোবাসি, তাহলে দেখো প্রথমে লিখতে হবে
right from start I love her। যদি বলা হয় প্রথম থেকে আমি তোমাকে ভালোবাসি তাহলে কি হবে, এটা বলছে প্রথম থেকে আমি তাকে ভালোবাসি, রাইট ফ্রম স্টার্ট আই লাভ হার। আবার যদি বলো প্রথম থেকে আমি তোমাকে ভালোবাসি তাহলে কি হবে, প্রথম থেকে আমি তোমাকে ভালোবাসি। তাহলে এইটাও কিভাবে হবে দেখো, তাহলে প্রথমে আমাদের লিখতে হবে রাইট ফ্রম স্টার্ট আই লাভ ইউ। তাহলে দেখো বলছে প্রথম থেকে আমি তাকে ভালোবাসি, রাইট ফ্রম স্টার্ট আই লাভ হার। তারপর বলছে প্রথম থেকে আমি তাকে আমি তোমাকে ভালোবাসি, রাইট ফ্রম স্টার্ট আই লাভ ইউ। তার মানে কি, এটা বলছে প্রথম থেকে সে আমাকে ভালোবাসে। এখানে যদি বলো প্রথম থেকে সে আমাকে ভালোবাসে তাহলে এটাও হবে প্রথম থেকে সে আমাকে ভালোবাসে। তাহলে এই সেন্টেন্সটা কিভাবে হবে দেখো, প্রথম থেকে সে আমাকে ভালোবাসে, তাহলে আমরা এখানে লিখবো প্রথমে রাইট, তারপরে আমরা লিখবো রাইট ফ্রম স্টার্ট, তারপরে লিখবো she loves me। প্রথম থেকে সে আমাকে ভালোবাসে। তাহলে এরকম সহজ সরল বাক্যগুলো তোমরা ইজি ওয়েতে করে ফেলতে পারো। তারপরে লাস্ট যে বাক্যটা দেব, প্রথম থেকে আমি তাকে ঘৃণা করি। তাহলে প্রথম থেকে আমি তাকে ঘৃণা করি যদি হয় প্রথম থেকে আমি তাকে ঘৃণা করি। তাহলে এটা কি হবে, প্রথম থেকে আমি তাকে ঘৃণা করি, এটা হবে প্রথমে আমরা লিখব রাইট ফ্রম স্টার্ট, তারপরে আমরা লিখব যে আই হেট হার। তাহলে বন্ধুরা এটা দেখো যে রাইট ফ্রম স্টার্ট আই হেট হার। তাহলে ইজি ওয়েতে তোমরা কিন্তু এগুলো বাংলা থেকে ইংলিশ করতে পারো। তাহলে প্রথমে দেখো আমরা যেটা বলছিলাম যে রাইট ফর্ম অফ এর অর্থ হচ্ছে প্রথম থেকে সেন্টেন্স গঠন করতে হলে কি করতে হবে, প্রথমে রাইট ফর্ম অফ স্টার্ট লিখতে হবে, এরপরে প্লাস টেন্স অনুসারে সেন্টেন্স লিখতে হবে। তারপরে দেখো প্রথম থেকে আমি তাকে ভালোবাসি, আর রাইট ফর্ম স্টার্ট আই লাভ হার। আবার বলছে প্রথম থেকে আমি তোমাকে ভালোবাসি, রাইট ফর্ম স্টার্ট আই লাভ ইউ। আবার যদি বলো প্রথম থেকে সে আমাকে ভালোবাসে, রাইট ফর্ম স্টার্ট শি লাভস মি। তারপরে যদি প্রথম থেকে আমি তাকে ঘৃণা করি তাহলে রাইট ফ্রম স্টার্ট আই হেট হার। তাহলে কিন্তু একদম ইজি ওয়েতে তোমরা এরকম করে ফেলতে পারছো। যাক বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে হয় ভালো লেগেছে অবশ্যই আমাদের সাথে থাকো, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের পেজ এবং যে আমাদের ইউটিউব চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো এবং এই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ যারা এই ছোট ছোট নিয়মগুলো যারা জানে না তারা যেন জানতে পারে, তারা যেন শিখতে পারে। সো বন্ধুরা, আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।